রাহুল যে দুর্ঘটনার কবলে পড়ে শুটিং সেট মৃত্যুবরণ করেন, সেই একই স্পটে একই সময় রাহুলের সঙ্গে ছিলেন সহশিল্পী শ্বেতা। ভাগ্যক্রমে তিনি বেঁচে ফিরলেও প্রাণ হারিয়েছেন রাহুল। কিন্তু দুর্ঘটনা সম্পর্কে পরিচালকের সেই সোজাসাপটা গল্পে শুরু থেকেই সন্দেহের জট পাকিয়েছিল বিশ্লেষকদের মনে। এটা শুধুই একটা দুর্ঘটনা নাকি তার পিছনে আরও কোনো অজানা রহস্য লুকিয়ে আছে, সেটা জানতে মৃত্যুর দিন থেকে শুরু করে দিনের পর দিন চলছে গোয়েন্দা তদন্ত। এবং পরিশেষে সেই হাড় কাঁপানো তথ্যই আজ প্রকাশ্যে, যার উপর ভিত্তি করেই পাল্টে গেছে রাহুলের মামলার মোড়। জলে শুটিং ছিল, তখন ড্রোন চালু আছে, রেকর্ডিং চালু আছে, ওরার পাশে কিন্তু এভিডেন্স আছে, লুচাচ্ছে ওরা নিজে ফাঁসানোর জন্য লুচাচ্ছে, এদিকে সেদিকে ভুলভাল কথা বলছে। শাড়ি পরে যে শুটিংটা হচ্ছিল, জলের তেজে আগে হিরোইন বি গেছে। শুরু থেকেই নায়িকা নিয়ে বারবারই প্রশ্ন উঠে এসেছিল, কেননা রাহুলের মৃত্যু নিয়ে যখন বিতর্ক তৈরি হয় তখনই তোপের মুখে পড়েন নায়িকা শ্বেতা। কারণ সে এই গল্পের সবকিছুই জানেন, নিজের চোখেই তিনি রাহুলের আকস্মিক মৃত্যু দেখেছে। পরিচালকের দেয়া এলোপাথারি ইন্টারভিউয়ে তেমন কিছু আন্দাজ করতে পারা না গেলেও এটা অত্যন্ত পরিষ্কার ছিল যে শ্বেতার সামনে থেকেই রাহুলকে জলের স্রোতে টেনে নিয়ে যায়। কিন্তু প্রশ্ন ছিল, তিনি ছাড়াও তো শুটিং স্পটে গোটা ইউনিটের প্রত্যেকেই ছিল। তারা সেই সময় কি করছিল যখন রাহুল ডুবে যাচ্ছিল? একটা মানুষকে বাঁচাতে আর কয়জন মানুষ লাগে? বারবারই অভিযোগের তীর ছোড়া হয় শ্বেতার দিকেই। আসল ঘটনা নিয়ে হতাশা বাড়লে একটা সময় এমনটাও শোনা যায় যে টাকা খেয়ে মুখে কুলুপ এঁটেছেন নায়িকা। কারণ পরিচালক যে তথ্য দিচ্ছে তাতে রাহুলের মৃত্যুর জন্য রাহুল নিজেই দায়ী, যে কথা প্রথম থেকেই অস্বীকার করে আসে প্রত্যক্ষদর্শীরা। কেননা রাহুল যখন পানিতে ডুবে তার পরিষ্কার ভিডিও ফুটেজ সংরক্ষিত থাকা সত্ত্বেও তার নানা বাহানায় প্রকাশ্যে তোলা হয়নি। স্থানীয়রা জানায় ড্রোন ফুটেজ পর্যন্ত রয়েছে, কিন্তু মৃত্যুর আসল ঘটনা ধামাচাপা দিতেই সেগুলো আড়াল করা হয়েছে। পরিচালকের রহস্যজনক স্বীকারোক্তির বিষয়টি নানা জটিলতা তৈরি করেছে ইতিমধ্যে, কেননা পরিচালকের দেওয়া বক্তব্যের সঙ্গে অমিল রয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। স্থানীয়রা বলেছে যে স্থানে পরিচালক শুটিং করিয়েছে সেটা খুবই বিপজ্জনক এলাকা। তবে সময় সাপেক্ষে ভাটার সময় এখানে অনেকেই শুটিং করে, কিন্তু তা সম্পূর্ণ লাইফগার্ড সঙ্গে নিয়ে। স্পেশাল ফোর্স সঙ্গে থাকায় তারা বলতে পারে কখন জোয়ার কখন ভাটা হয়। এমনকি কোনো বিপদ আপদ হলেও সাঁতার জানা স্পেশাল টিমের সদস্যরা বিপদগামীকে উদ্ধার করতে পারে, যার কোনোটাই ছিল না পরিচালক শুভাশিস মণ্ডলের। পরিচালককে নিয়ে এমন কথাও রটে যে সে রাহুলকে স্রোতের জলে নামতে বাধ্য করেছিল। নদীতে উথাল পাথাল ঢেউয়ের সেই বিপজ্জনক সময়ে অভিনেতাকে কোনো সেফটি ছাড়াই জলে নামায় পরিচালক। কেউ তো এমনও বলেছে বাগবিতণ্ডার জেরে রাহুলকে ধাক্কা মেরে নদীতে ফেলে দেয় পরিচালক, কারণ সে তার হানিমুনের রোমাঞ্চকর সিন ক্যামেরায় রেকর্ড করতে এতটাই মরিয়া ছিল যে আর্টিস্টের জীবনের কথাই ভুলে গিয়েছিল। এক কথায় রাহুলের মৃত্যুর দায় কোনোভাবেই অস্বীকার করতে পারে না পরিচালক। অন্যদিকে এই ঘটনার শুরু থেকে তোপের মুখে ছিলেন শ্বেতা, কেননা তিনি তো রাহুলের সঙ্গে শুটিং করেছিলেন, অর্থাৎ সবকিছু কাছ থেকে নিজ চোখেই দেখেছেন শ্বেতা। কিন্তু তবুও রাহুলের পুরো ঘটনাটি সে কেন প্রকাশ্যে তুলল না, সেই প্রশ্নটাই সবার মনে। তার তো সবার আগেই বলা উচিত ছিল রাহুল কেন বা কিভাবে সবার সামনে থেকে জলে তলিয়ে গেলেন। স্পটে কে কিভাবে রাহুলের সঙ্গে আচরণ করেছিল তার সবকিছুই তার মুখ থেকে জানার প্রত্যাশা ছিল ভক্তবৃন্দ অনুরাগীরা। কিন্তু তার মুখে তিনি কুলুপ এঁটেছেন। তিনি শুধু বলেছেন রাহুলের সঙ্গে তিনিও পড়ে গিয়েছিলেন, তাকে উদ্ধার করা হলেও রাহুলকে হারিয়েছেন চিরতরে।